ঈমান শব্দটাকে নিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, কোরআনুল কারীমে আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু দেখলাম যে পুরো কোরআন শরীফের ভিতরে ঈমান, আমানু, মুমিন এই সংক্রান্ত অর্থাৎ ঈমানদার সংক্রান্ত আলোচনা কোরআনে 2/3, কম না বেশি, বিশাল একটা জায়গা এই ঈমানদারদেরকে নিয়ে আলোচনা করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি তাহলে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল একটা আমাদের আছে, আমরা সবাই জানি এটা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ওয়া বাসি বাদাল মাউত। আছে না? এর অর্থ কি? আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তারপরে আমার তকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমার কল্যাণ অকল্যাণ যা হচ্ছে তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আখিরাতে আবার উঠতে হবে তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ঠিক কিনা ভাই? এই তো ঈমান, তাই না? আমরা সোজা ভাষায় বলে দিলাম, কিন্তু এরকম মুখে বলে দেওয়া বহু উপজাতি আছে আমাদের দেশে, যারা এরকম কালেমা আপনার আমার চেয়ে অনেক ভালো করে বলতে পারে। তাহলে কি আপনি তাদেরকে ঈমানদার বলবেন? বলবেন না। আমি কারো দোষ ত্রুটি নিচ্ছি না, আমি কারো ভালো মন্দ কোনোটাই বলতেছি না। মাঝে মধ্যে দেখা যায়, সেদিন দেখলাম পিনাকি ভট্টাচার্য একদম কালেমায় এমন চমৎকার করে বললো, আমি আবার চিন্তা করলাম দেখি মাকরাস টাকরাস ঠিক আছে কিনা, দেখছি তাও ঠিক আছে। তাহলে কি সে মুসলমান হয়ে গেছে নাকি? হয় নাই। তাহলে আমরা যে পড়ে আশ্বস্ত হচ্ছি যে আমি তো ঈমানদার, আমি তো জান্নাতে চলে যাবো, আমার তো আর কিছু দরকার নাই, এই যে আশ্বস্ত হওয়াটা, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। অন্যদিকে নেন না, আমি পজিটিভলি দিচ্ছি। ঈমান আপনার আছে মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। কিন্তু এই হাদিসের অর্থ কি? তাও তো আমরা কোনোদিন চিন্তা করে দেখি নাই। তাহলে আমাদেরকে একটু বোঝা দরকার যে যেই কালেমা পড়ে আমরা ঈমান আনলাম, সেই কালেমা শুধুমাত্র আরবের মানুষগুলি এটি পড়তে অস্বীকৃতি জানিয়েছে, অথচ কোরআন বলছে লাউ সাআলতা, যদি আপনি হে রাসূল জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ জমিন কে সৃষ্টি করেছে, কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে, কোরআনে আসছে। যদি তুমি লাউ সাআলতা, যদি আপনি প্রশ্ন করেন হে রাসূল ওই কাফেরদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু তারা ঈমানদার নয়। আবার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ সাআলতুম, যদি তোমরা জিজ্ঞেস করো, মান রাযাকাকুমুল্লাহ, কে তোমাদেরকে রিজিক দেয়, তারা বলবে আল্লাহ রিজিক দেয়। এই সব কথাগুলি কিন্তু কোরআনে আছে, আয়াতগুলি, এবং এই সব কথাগুলি কাফেরদের ব্যাপারে। আবার আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন যে তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এই রিজিক আমাদেরকে দেন আল্লাহ। কিন্তু তারা ঈমানদার নয়। আমার ভাইরা, তাহলে ঈমানদার কারা? এই জায়গায় আমাদেরকে একটু ছোট্ট করে বুঝতে হবে যে আমরা ঈমান মানে বিশ্বাস করা, এটা আমরা জানি, ঠিক কিনা কথা? ঈমান মানে কি? বিশ্বাস। এই জায়গায় হয়ে গেছে গন্ডগোল আমাদের। খুব ভালো করে আমাদেরকে জানার জন্য, মানার জন্য কথাগুলি শুনতে হবে। আমাদের মধ্যে বিভ্রান্তি আছে। ঈমান মানে বিশ্বাস, এই বিশ্বাসের একটা, ঈমানের একটা পার্টের নাম হলো বিশ্বাস, পুরোটা এই বিশ্বাসের মধ্যে নাই। একজন মানুষ ট্রেনে করে যাচ্ছে, ভদ্রায় তার বন্ধুর সঙ্গে দেখা হলো, মাথাটা বের করে দিয়ে বলতেছে যে আমি এই যে ভদ্রাতে, আমি এখানে ভদ্রাতে। ওর মাথাটা দেখা গেছে, দেখছে ভদ্রাতে আছে, ও কি আসলে ভদ্রা আছে? কোথায় চলে গেছে? গোটা বডি দেখা যায় নাই তো, শুধু মাথাটা দেখা গেছে। তো ঈমান মানে বিশ্বাস, এই ঈমানের একটা পার্টের নাম হলো বিশ্বাস, এর আরো অনেকগুলি পার্ট আছে, সেই পার্টগুলির সমন্বয় হলো কমপ্লিট একটা ঈমান। আমার ভাইরা, তার মধ্যে আমি যদি অনেক কথা, আমি যদি এর মধ্যে বলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে,
আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা এগুলি পড়ে এসেছি। কুতুব মানে হলো কিতাবের প্লুরাল নাম্বার, বহুবচন। সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার মানে এটা কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে, আমি বুকে ধারণ করলাম, মাঝে মধ্যে রমজান মাস আসে পড়লাম, আদর যত্ন করে তাকের উপরে উঠায় রাখলাম। এটার নাম কি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা? কি বলেন আপনারা? ডাক্তার যদি বলে আপনার সমস্যা হয়েছে, এই প্রেসক্রিপশন নিয়ে যান, এটা পড়বেন, ঔষধ কিনে আপনি রোগীকে সেবন করবেন, খাওয়াবেন, ভালো হয়ে যাবে। এখন উনি চিন্তা করছেন আমি ডাক্তারকে খুব ভালোবাসি, ডাক্তারকে বিশ্বাস করি যে উনি ভালো ঔষধ দেন। ওই প্রেসক্রিপশন আপনি এনেছেন, যত্ন করে ভালো করে পড়েছেন, পড়ার পরে আর কিছু দরকার নাই, যত্ন করে প্যাকেটের ভিতরে ঢুকে রাখছেন। না এরপরে আর কিছু কাজ আছে? কথা কি আমার বুঝতেছেন আপনারা? কাজ আছে আর কিছু? আপনি বিশ্বাস করেন ডাক্তার যা বলেছে সঠিক কথা বলেছে, এটা ফলো করলে আমার রোগী ভালো হয়ে যাবে, কিন্তু আপনি এটা বিশ্বাস করার পরে এই ইয়াকিন আপনার অন্তরে আছে, আপনি এটা পড়ছেন, পড়ে উপরে তাকে রেখে দিয়েছেন, আরো কিছু কাজ ছিল, আপনাকে ফার্মেসিতে যেতে হবে, ঔষধ নিয়ে আসতে হবে, টাইমলি ঔষধ সেবন করাতে হবে, রোগীকে কিছু নিষেধ করেছেন সেগুলি ফলো করতে হবে, দেন আপনার এই পেশেন্ট ভালো হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমরা মনে করি কোরআনকে তো আমরা বিশ্বাস করি, আল্লাহকে তো আমরা বিশ্বাস করি, আর তো কিছু দরকার নাই। কিসের নামাজ, কিসের রোজা? বছরে তো একবার ঈদের নামাজ পড়ি, আবার মাঝে মধ্যে শুক্রবারে তো কামাই করি না, তাহলে ঈমান তো আমার আছে? এই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। ভাইরা আমার খুব ভালো করে খেয়াল করেন, এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। ঈমানের সংজ্ঞা বোঝার জন্য আপনাকে আরেকটা জিনিস আমি বলি, বোঝার জন্য বলতেছি, অনেক কথাগুলিকে সামারাইজ করতেছি। দেখেন, কোন জিনিসকে যদি কনফিউজ হয় বুঝতে, তাহলে তার বিপরীতমুখী যা আছে তা বুঝতে হবে। যেমন মনে করেন আপনি রাত কি জিনিস বুঝতে পারতেছেন না, তাহলে দিনকে বুঝতে হবে যে দিন এরকম, এর বিপরীতটা হলো রাত। বোঝা সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। এবার ঈমানের বিপরীত শব্দ কি বলেন তো? কুফর। ঈমানের বিপরীত শব্দ কি ভাই? কুফর। এই কুফর মানে হলো, কুফর মানে কি? কাফের মানে কি? অবিশ্বাস করা, অস্বীকার করা। কাফার মানে হলো অস্বীকার করা, সোজা বাংলা অর্থ হচ্ছে অস্বীকার করা। তাহলে অস্বীকার করা যদি কুফরি হয়, স্বীকার করে নেওয়ার নাম কি? ঈমান। কি স্বীকার করে নেবেন? কি মেনে নেবেন? স্বীকার করা মানে হলো মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। আজকে আজান হয়েছে, নামাজ পড়তে যেতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে, আমি এটা মেনে নিলাম, এবং এই স্বীকৃতি দেওয়ার অর্থ হলো এটা আমার জীবনে বাস্তবায়ন করলাম।